Assalamu alaikum warahmatullah. So, how are you today? Alhamdulillah, I am also fine. So, we are going to discuss about pronoun reference. তো আমরা আলোচনা করতে যাচ্ছি প্রোনাউন রেফারেন্স সম্পর্কে। তো প্রোনাউন রেফারেন্সের অলরেডি কিন্তু আমরা দুইটা ক্লাস নিয়ে নিছি। দুইটা ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? সো এইটা হচ্ছে আজকে কি থার্ড ক্লাস। আচ্ছা, তাহলে থার্ড ক্লাসের মধ্যে আমরা হচ্ছে প্রথম যে দুই স্টেপে যে ক্লাসগুলো রেকর্ড করছিলাম বা ক্লাসগুলো করছিলাম সেগুলো কিন্তু প্রাথমিক একটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সের ধারণা সহজ ওয়েতে সেখানে কিন্তু আমরা জেন্ডার সহ আলোচনা করছিলাম, তাই না? এখন তোমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটি প্রোনাউনের যে কাইন্ডস আছে, প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো সম্পর্কে। সো প্রোনাউন হচ্ছে ৮ প্রকার। কয় প্রকার? ৮ প্রকার। ৮ প্রকারের মধ্যে এখানে আপাতত আমি ৪ প্রকার লিখছি। ঠিক আছে? এই ৪ প্রকার দেখো সহজ জিনিস। এখানে জাস্ট এখানে আমি সংজ্ঞাটাও লিখব না। জাস্ট সংজ্ঞাটা তোমাকে বলবো যে এই প্রোনাউনটা কি জিনিস। এরপরে ওই প্রোনাউন হিসাবে কি কি ব্যবহৃত হয় সেই জিনিসগুলো এখানে বলা হবে। ঠিক আছে? তাহলে দাও পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন গুলো কিন্তু আমরা সবাই চিনি। পার্সোনাল প্রোনাউন গুলো যেমন সাধারণত আমরা পার্সোনাল প্রোনাউন গুলো সাধারণভাবে ব্যক্তি বিশেষ হয়। ব্যক্তিকে বোঝায়। কিন্তু পার্সোনালের ক্ষেত্রে অনেক সময় ব্যক্তিকে না বোঝাতে পারে। ব্যক্তি মানে মানুষকে না বুঝিয়ে অন্য কিছুকে বোঝাতে পারে। যেমন আমরা কিন্তু প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার করি। সেগুলোর ক্ষেত্রে অনেক সময় হি বা সি এই টাইপেরও ব্যবহার করি। অথবা একাধিক যদি প্রাণী হয় আমরা কিন্তু দে ব্যবহার করি। কিন্তু সাধারণত দেটা কিন্তু একাধিক যদি মানুষ হয় তাহলে তার পরিবর্তে আমরা এই প্রোনাউনটা ব্যবহার করি। তাহলে সাধারণ অর্থে যে প্রোনাউনগুলো কোনো ব্যক্তিকে বোঝায় সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউন হিসাবে দেখো, পার্সোনাল প্রোনাউন হিসাবে কি আছে? আই আছে। ঠিক আছে? আচ্ছা, পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ আচ্ছা আই আছে, তারপরে কি আছে? উই আছে। তারপর কি আছে? ইউ আছে। তারপরে কি আছে? হি আছে, শি আছে। তারপর কি আছে? দে আছে। এগুলো কিন্তু কি হিসাবে বসে?